এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 10.5 এর কোয়েশ্চেন নাম্বার 5 আর 6 সমাধান করব। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 5 এ দেখো একটা চিত্র দেওয়া আছে। চিত্রের মধ্যে হচ্ছে এ বি সি ডি বিন্দুগুলো একই বৃত্তে অবস্থিত। এ বি সি ডি চারটা বিন্দু বৃত্তের উপরে আছে, যেখানে এসি এবং বিডি রেখা দ্বারা পরস্পরকে অবিন্দুতে এমনভাবে ছেদ করেছে, মানে এসি কর্ণটা বিডি এমনভাবে ছেদ করছে এই বিন্দুর মধ্যে, যেখানে কইছে যে বিইসি, ওই যে বিইসি এই কোণটা হচ্ছে 130 ডিগ্রি। তারপরে ইসিডি, ইসিডি কোণটা, ইসিডি এই কোণটা আছে 120 ডিগ্রি, সরি 120 না, খালি 20 ডিগ্রি। এবং বিএসসি নির্ণয় করতাম, বিএসসি এই কোণটা বার করতাম। তো এটা চিত্রটা যেরকম আছে সেম আমরা লেখছি, এবং যেগুলো দেওয়া আছে প্রশ্নের মধ্যে এগুলো লেখছি। আমরা বার করতাম কোনটা, ভালো করে লক্ষ্য করে দেখো। আমরা বার করতাম এই কোণটার মান। তো এই কোণটা বার করতে হলে আমরা জানি এই কোণটার মান যদি বার করতে পারি, এটার মান আমরা অটোমেটিক বার হয়ে যাব। ঠিক আছে, এটা অটোমেটিক বার করতে পারবো। তো এটা বার করতে পারবো কেমনে দেখো, এখানে আমি যদি ত্রিভুজ একটা ডিইসি ত্রিভুজ ধরি, ডিইসি ত্রিভুজ, তাহলে এই কোণটার মান দেওয়া আছে। ঠিক আছে, তো এটা যেহেতু একটা সরল কোণ, সরল রেখা, ঠিক আছে, তো সরল কোণ হইব। তো এখানে অর্ধেক দেওয়া আছে 130, এখানে বাকিটা কত হইব 50 হইব। যদি 50 যোগ করি 180 হইব, অর্থাৎ এই কোণটার মান পাইলেই 50। তো 50 আর 20 কত হয় 70। আর আমরা জানি ত্রিভুজে এই কোণটা এই কোণটা এই কোণটা মিলাই কত হইতে লাগে 180 ডিগ্রি। তার মানে আমি আগে সরল কোণ থেকে এই মানটা বার করবো, রৈখিক যুগ্মকোণ থেকে এটা। তারপরে এটা দেওয়া আছে এই 180 থেকে এই দুইটা মাইনাস করবো, এটা বাড়ে যাব। আর এটা বাড়াইলে এটা তো বাড়ে যাব, কারণ বৃত্তস্থ কোণ একই, যার মধ্যে আছে এটা সমান এটা হইব। ঠিক আছে, আশা করি বুঝছো। তো এটা দেওয়া আছে দিয়ে যতটুকু প্রশ্নের মধ্যে আছে এগুলো আমরা লিখে নিলাম। এখন আমরা লিখবো যে অতএব দিয়া, যে যেহেতু এটা একটা কিতা আছে সরল রেখা, সরল রেখা কিতা আছে বিডি একটা সরল রেখা। ঠিক আছে, তো আমরা লিখবো যে যেহেতু বিডি একটি সরল রেখা, সরল রেখা। ঠিক আছে, এখন দেখো আমরা এটার নাম দিলাইমু। ঠিক আছে, এই কোণটার নাম দিলাইমু ওয়াই, আর এই কোণটার নাম দিলাইমু এক্স। ঠিক আছে, এখন দেখো যদি সরল রেখা হয় এই দুইটা মিলে গিয়ে এবার সরল কোণ হইব, মানে রৈখিক যুগ্মকোণ। এটা এটা যোগ করলে কত হইতো 180 ডিগ্রি হইতো। তো এবার দিয়ে আমরা লিখবো যে 130 ডিগ্রি প্লাস হইব অ্যাঙ্গেল ওয়াই সমান হইব কত 180 ডিগ্রি। এটা লিখবো যে রৈখিক রৈখিক যুগ্মকোণ। ঠিক আছে, রৈখিক যুগ্মকোণ, রৈখিক যুগ্মকোণ এটা লিখবো। অতটুকু ক্লিয়ার বুঝছো তোমরা? এখন ওয়াই মান আমরা পাইলাম অ্যাঙ্গেল ওয়াই ইজ ইকুয়াল টু কত হইব 180 প্লাস 130 আছে, মাইনাস করলে ডান দিকে আসবো মাইনাস 130 মানে 130। ঠিক আছে, তো অ্যাঙ্গেল ওয়াইয়ের মান আমরা পাইলাম কত, ওয়াইয়ের মান পাইম 50 ডিগ্রি মানে 50 ডিগ্রি। তো অ্যাঙ্গেল ওয়াই কোনটা, এই কোনটা, এটা যদি 50 হয় তার মানে ইডিসি বা ডিইসি ত্রিভুজের আমরা এই দুইটা কোণ পাইলেছি। এই তিনটার থেকে এই তিনটা কোণ সমষ্টি কত 180। তো 180 থেকে এই দুইটা মাইনাস করে দিলে কত হইব, এটা বাড়ি যাব। ঠিক আছে, তো অতএব দিয়ে লিখবো যে আবার যে ত্রিভুজ ই ই না ডিইসি থেকে পাই। ঠিক আছে, ত্রিভুজ ডিইসি থেকে পাই কিতা পাইম দেখো। প্রথম এই কোণটা প্লাস করব, এটার নাম কিতা আছে অ্যাঙ্গেল ওয়াই প্লাস এই কোণটা, এই কোণটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে ইসিডি। ঠিক আছে, ইসিডি, তাই প্লাস অ্যাঙ্গেল ইসিডি প্লাস লিখবো এটা, এই কোণটার নাম কিতা দিতে পারি ইডিসি। তা প্রশ্নের মধ্যে কিন্তু ইডিসি কিছু উল্লেখ করছে না, তো আমরা ইডিসি লিখতে পারি বা সিডিই লিখতে পারি। তো আমরা সিডিই লিখে নিলাম। ঠিক আছে, এখানে লিখবো অ্যাঙ্গেল সিডিই সমান হইব কত 180 ডিগ্রি। এখানে কিতা হইব এএসপি লিখে লইবা। এএসপি মানে কিতা অ্যাঙ্গেল সাম প্রপার্টি, মানে ত্রিভুজের তিনটি কোণের মাপের সমষ্টি 180 ডিগ্রি। বা এরকম লিখতে পারো যে ত্রিভুজের তিনটি কোণের মাপ সমষ্টি 180 ডিগ্রি, অতটুকু লিখে দিতে পারো। বা এএসপি লাগলে লইব। অ্যাঙ্গেল ওয়াইয়ের মান কত পাইছি আমরা 50 ডিগ্রি প্লাস ইসিডি, ইসিডি দেওয়া আছে ইসিডি এই কোণটা কত আছে দেখো প্রশ্ন দেওয়া আছে, ইসিডি সমান আছে 20 ডিগ্রি, আমরা লিখবো 20 ডিগ্রি প্লাস আছে অ্যাঙ্গেল সিডিই সমান আছে 180 ডিগ্রি। ঠিক আছে, এই দুটা প্লাস করলে 50 আর 20 হবে 70 প্লাস অ্যাঙ্গেল সিডিই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। 70 ডিগ্রি আমরা মাইনাস করে দিম। ঠিক আছে, মাইনাস করবো যেহেতু বাম দিকে প্লাস আছে, ডান দিকে গেলে হয়ে যাবে মাইনাস। তো সিডিই সমান হইব 180 মাইনাস হইব 70 ডিগ্রি। ঠিক আছে, অ্যাঙ্গেল সিডিই সমান হইব 180 থেকে 70 গেলে থাকবে 110 ডিগ্রি। ঠিক আছে, তো সিডি কোনটার মান পাইছি এক্স এর মান দেখো। তো এখানে দেখো সিডি তো আমরা এক্স ধরছিলাম, এখানে আমি এক্স লিখছি না। ঠিক আছে, এই লাইনে তোমরা এখানে এক্স লিখে লইবা, এটা তো এক্স লিখে লইবা। আর এটার মধ্যে কি থাকবে অ্যাঙ্গেল এক্স। ঠিক আছে,
অ্যাঙ্গেল এক্স এর মান, অ্যাঙ্গেল এক্স এর মান। তো আমি এখানে এক্স ধরছি, কিন্তু এটা নিলেও ভুল হইতো না। কেন যদি এটা লেখো মানে সিডি লেখো, তো এখানে এক্স এর মান ধরতে পারত না। তো আমি যেহেতু এক্স এর মান ধরে লিখছি, এক্স এর মান যদি ধরো তাহলে এখানে এটার বদলে এক্স লিখতে লাগবে। ঠিক আছে, তো অ্যাঙ্গেল এক্স এর মান কত পাইছি 110 ডিগ্রি। ঠিক আছে, তো অ্যাঙ্গেল এক্স এর মান যদি 110 ডিগ্রি হয়, অতএব দিয়ে লিখবো যে অ্যাঙ্গেল এক্স ইজ ইকুয়াল টু কত হইব, অ্যাঙ্গেলটার নাম সিডিই। ঠিক আছে, অ্যাঙ্গেল সিডিই সমান হইব 110 ডিগ্রি। অতটুকু ক্লিয়ার বুঝছো? তো যেহেতু আমি কইছি যে একই যার উপরে আছে এই বৃত্তস্থ কোণ দুইটা সমান, তো অ্যাঙ্গেল এক্স সমান আমরা লিখবো অ্যাঙ্গেল বিএসি বা ওই যে বিএসি লিখবো। ঠিক আছে, এটা সমান এটা, এটা সমান এটা কেন লিখবো, কারণ একই বৃত্তস্থ কোণ। তো ওইখানে লিখবো অতএব যে অ্যাঙ্গেল বিএসি সমান হইব অ্যাঙ্গেল এক্স ওর মানে অ্যাঙ্গেল এক্স এর বদলে কিতা লিখতে পারি, অ্যাঙ্গেল সিডিই, যে কোনো একটা লিখবা। সমান সমান আমরা এখানে লিখতাম না, এখানে লিখলাম যে কিতা আছে একই যার উপর বৃত্তস্থ কোণ। ক্লিয়ার বুঝছো তোমরা? ঠিক আছে, এখন দেখো অ্যাঙ্গেল বিএসি এর মান পাইলাম, অ্যাঙ্গেল বিএসি সমান হইব কত, এক্স এর মান কত পাইছি আমরা 110 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়া সমাধান। যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে জানাইবা। ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 এর সমাধান। ঠিক আছে, ভিডিওটা পজ করে তোমরা লিখে লইবা। নেক্সট কোয়েশ্চন 6 কি থাকে, দেখো এটার মধ্যে চিত্র নেই, আমরা চিত্রটা লিখতে লাগবে। আগে কোয়েশ্চনটা পড়িলাই। কোয়েশ্চনে হইছে যে এবিসিডি একটা চক্রীয় চতুর্ভুজে কর্ণদ্বয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। যদি অ্যাঙ্গেল ডিবিসি সমান 70 ডিগ্রি, বিএসি সমান 30 ডিগ্রি হয়, তবে অ্যাঙ্গেল বিসিডি নির্ণয় করো। তদুপরি যদি এবি সমান বিসি হয়, তবে ইসিডি নির্ণয় করো। দুইটা প্রশ্ন আছে এখানে, চলো আগে চিত্রটা লিখে লাই। তো প্রশ্নটা হচ্ছে একটা চক্রীয় চতুর্ভুজ। তো চক্রীয় চতুর্ভুজ করলে আমরা একটা বৃত্ত প্রথমে আঁকতে লাগবে। ঠিক আছে, আমি বৃত্তটা লিখে লাই এখানে। এটা মনে করো একটা বৃত্ত, চক্রীয় চতুর্ভুজ লেখার লাগে। তো চক্রীয় চতুর্ভুজ মানে কি তা, যে বৃত্তের ভিতরে থাকতো। ঠিক আছে, তো চক্রীয় চতুর্ভুজ আঁকা একদম সিম্পল সহজ। ঠিক আছে, তো বৃত্তটা আঁকি আমরা 4টা বিন্দু নিব। মনে করো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু নিব গিয়ে। ঠিক আছে, এই বিন্দুগুলো আমরা সংযোগ করে দেব, এটা একটা, আর এইভাবে আর সোজা করি সুন্দর। ঠিক আছে, যে কোনোভাবে লিখতে পারো তোমরা, এখানে যে ভুল আর শুদ্ধ যে বাঁকা হয়েছে এরকম কিছু না। চক্রীয় চতুর্ভুজ কইছে, তো চতুর্ভুজ আকার হইতো কথা, এরকমভাবে লিখবা তোমরা। ঠিক আছে, তো এটা আমার এক্সট্রা গেছে গিয়ে, লাইনটা আমি রাবার দিয়ে রাব করিয়ে দিই। অঙ্ক করলে অঙ্কের সৌন্দর্য তো একটা আছে, ঠিক না? তো ওইটার নাম দিলেই বা এ, এটার নাম আছে বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। প্রশ্নের মধ্যে কইছে, তারপর কইছে যে এই বিন্দুতে ছেদ করেছে কিতা কিতা, এই কর্ণ দুইটা। ঠিক আছে, ওই যে কর্ণ আছে এই বিন্দুতে ছেদ করা মানে কিতা, যে এসসি আর বিডি কর্ণ আছে নিশ্চয়ই। তো আমি এখানে কর্ণ একটা দিলাম এসসি, আর একটা কর্ণ দিলাম বিডি। ঠিক আছে, এটা কই ছেদ করছে, এই বিন্দুর মধ্যে, এই বিন্দুটা, এই বিন্দু। ঠিক আছে, তারপর প্রশ্নের মধ্যে কয়া দিচ্ছে দেখো, কইছে ডিবিসি। ডিবিসি কোনটা, ডিবিসি এই কোনটার মান দেওয়া আছে, আমি কলম দিয়ে লিখি। এই কোনটার মান আছে কত, যে 70 ডিগ্রি। তারপরে আছে আরেকটা কোণ আছে বিএসি এই কোনটার মান দেওয়া আছে কত, আছে 30 ডিগ্রি। তারপরে আমরা বার করতাম কইছে বিসিডি নির্ণয় করো, বিসিডি এই কোণটা বার করতাম। ঠিক আছে, এই কোণটা বার করতাম, এবং এবি সমান দেওয়া আছে সিডি। ঠিক আছে, এবি সমান সিডি। অতটা ক্লিয়ার বুঝছো? এখন যেহেতু আমরা চিত্র হয়ে গেছে, আমরা এখন দেওয়া আছে দিয়ে লিখে নিলাম। প্রশ্নের মধ্যে যেগুলো দেওয়া আছে, যে দেওয়া আছে প্রশ্ন যে অ্যাঙ্গেল ডিবিসি সমান আছে 70 ডিগ্রি। ঠিক আছে, এবং অ্যাঙ্গেল বিএসি দেওয়া আছে 30 ডিগ্রি। আমরা বার করতাম অ্যাঙ্গেল বিসিডি। ঠিক আছে, বিসিডি বার করতাম। বিসিডি কোনটা, এই কোনটা। তো এখানে আমরা দেখো, এখানে যেহেতু একটা চতুর্ভুজ আছে, ঠিক আছে, আমি তোমরা উদাহরণ দিয়ে দেখাই। আমি কিতা করতাম, যে এই কোনটা বার করতাম, এই কোনটা কিতা বিসিডি। ঠিক আছে, বা ডিসিবি। এটা যদি বার করতে লাগে আমরা ত্রিভুজ কোনটা নিতে পারবো, যেহেতু এখানে একটা মান দেওয়া আছে, এখানে একটা মান বার করতাম। আর এই কোনটার যদি মান বার করতে পারি, তাহলে আমি ত্রিভুজের 3টা কোণ, যেহেতু ডিবিসি ত্রিভুজের 3টা কোণ মিলাই কত 180। তো এই কোণটার মান আমরা বার করতে পারবো। ঠিক আছে, এই কোণটা বার করতে পারলে 2টা কোণের মাপ আছে, আর 180 থেকে 2টা কোণ বিয়োগ করে দিলে এটা পাইলাম। ঠিক আছে, তো এটা আমি কেমনে বার করবো, একটা জিনিস লক্ষ্য করো। মনে করো এটা একটা বৃত্ত আছে, মনে করো এটা যা আছে। ঠিক আছে, এরকম একটা দেখো চিত্র আছে, এইখানের মধ্যে আছে। দেখো, দেখার ধরনটা তোমরা মানে পরিবর্তন করতে লাগবে। ঠিক আছে, মনে করো বিএসি একটা ত্রিভুজ, বিএসি, আর একটা ত্রিভুজ আছে মনে করো বিডিসি, এটা ডি, বিডিসি। ঠিক আছে, এখন দেখো
এই বিসিটা কিতা আছে বৃত্তের মধ্যে একই যা অর্থাৎ এই বিসিটা একটা যা যার মধ্যে দুইটা ত্রিভুজ আছে ঠিক আছে আমি কইছিলাম যে যখন একটা যার মধ্যে বা একটা চাপের মধ্যে দুইটা ত্রিভুজ থাকে তার যে বৃত্তস্থ কোণ দুইটা থাকবে দুইটা কোণ সমান থাকে তো এই এ কোণটা অ্যাঙ্গেল এটা কত আছে দেখো তো অ্যাঙ্গেল এটা আছে 30 ডিগ্রি তো এটা যদি 30 হয় এটা কত হবে এটা 30 ডিগ্রি হইব কেন কারণ একই যার উপর থাকা বৃত্তস্থ কোণ সমান ঠিক আছে বোঝা গেছে তার মানে আমি কইতে পারবো এটা কত হইব 30 ডিগ্রি ক্লিয়ার বুঝছো এখন দেখো আমি ডি বি সি ত্রিভুজের আমি এই তিনটা কোণ মিলাই কত 180 তো তিনটা কোণ থেকে 180 থেকে এই দুইটা বিয়োগ করলে এটা পাইলাম একদম সহজ ঠিক আছে এটা আমি সমাধান করিলে প্রথমে লিখমু যে বিসি 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 চাপ লিখতে পারো বা বিসি যার মধ্যে থাকা ঠিক আছে তো বিসি আমরা লিখবো বিসি চাপে থাকা অ্যাঙ্গেল বি ডিসি সমান হইব অ্যাঙ্গেল বিএসি সমান কত হইব কোনটা ধরছি আমরা বিডিসি এই কোনটা সমান অ্যাঙ্গেল বিএসি এই কোনটা তার মানে এটা 30টা কত হইব 30 আমরা এখানে লিখে লিখব 30 ডিগ্রি এতটুকু ক্লিয়ার বুঝছো এখন লিখবা যে ত্রিভুজ ডিবিসি এর ঠিক আছে প্লাস করে দেব আমরা এটা প্লাস করব যে অ্যাঙ্গেল বিসিডি প্লাস বিসিডি কোনটা বিসিডি এই কোনটা প্লাস অ্যাঙ্গেল বিডিসি লিখব অ্যাঙ্গেল বিডিসি প্লাস অ্যাঙ্গেল ডিবিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি কেতার লাগে এটা আমরা লিখে নিব এএসপি অ্যাঙ্গেল সাম প্রপার্টি বা বাংলা লিখতে পারো যে ত্রিভুজের তিনটি কোণের মাপের সমষ্টিগত 180 ডিগ্রি ঠিক আছে বার করতাম কেতা বিসিডি বার করতাম বিসিডি এই কোনটা বার করতাম ঠিক আছে প্রশ্ন তো কইছে এটাই বার করতাম তো এটা বার করতে হলে আমরা এটা সেম রাখতে লাগবে বিসিডি প্লাস বিডিসি এর মান কত বিডিসি এটার মান আমরা পাইছি কত 30 ডিগ্রি প্লাস ডিবিসি এটার মান কত আছে 70 ঠিক আছে ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি অ্যাঙ্গেল এখন বাড়ে যাব বিসিডি এর মান সমান 180 ডিগ্রি এই দুটো প্লাস করলে 70 এর কত হবে 100 তো 100 প্লাস আছে সমান বাম দিকে ডান দিকে গেলে যাবে মাইনাস ঠিক আছে 100 ডিগ্রি তো অ্যাঙ্গেল বিসিডি সমান কত হবে 80 ডিগ্রি বোঝা গেছে ক্লিয়ার তো অ্যাঙ্গেল বিসিডি কোনটার মান বিসিডি এই সম্পূর্ণ কোণটার মান কত পাইছি আমরা 80 ডিগ্রি ক্লিয়ার বুঝছো তোমরা এখন দেখো প্রশ্নের মধ্যে আবার কইছে যে যদি তদুপরি যদি এবি সমান বিসি হয় তবে ইসিডি নির্ণয় করো ইসিডি কোণটার উপর কইছে ওই যে ছেদ বিন্দুতে আছে সিডি মানে শুধু এই কোণটার মান বার করতাম তো এই দুইটা মিলিয়ে কত পাইছি আমরা 80 ডিগ্রি পাইছি তো এটা কত হইব এটা বার করতে হলে একটা টেকনিক দেখো আমি এখানে দেখাই বৃত্তর মাধ্যমে তোমরা বুঝাই মনে করো এটা একটা বৃত্ত ঠিক আছে একটা ত্রিভুজ আছে এরকম এটা হচ্ছে বি এটা সি এটা হচ্ছে এ যার মধ্যে এ বি সমান বিসি প্রশ্নের মধ্যে হয়ে দিছে প্রশ্ন কইছে না দেখো এ বি সমান বিসি ঠিক আছে এবং এই কোণটার মান আছে 30 ডিগ্রি ঠিক আছে তো এটা কি হয়ে গেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ মানে এ বি সিটা কি হইব সমদ্বিবাহু ত্রিভুজ তো সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয় তার মানে এটার বিপরীত এটা আছে 30 তো এটার বিপরীত এটা হইব এটা কত হইব যেহেতু এটা সমান 30 আছে তাই এটা সমান থাকলে এটা কত হইব 30 ডিগ্রি হইব ঠিক আছে তো মোট সি কোনটা আর ই এখানে যেহেতু আমরা ছেদ করে লিখেছি ছেদ করার পরে এখানে কোন হইছে ই আর এখানে আছে ডি তো ই সি ডি এই কোনটা কত হইব কারণ দুইটা মিলে আমরা কত বার করছি 80 ডিগ্রি তো এখানে এটা যে 30 হয় এটা কত হইব 50 তো এটা আমরা লিখিতভাবে লিখতে লাগবে ঠিক আছে বুঝছো আশা করি আমি কি তা কইছি তো আমরা কইছে যে এ বি সমান বিসি হলে আমরা ই সি ডি মান এটা বার করতাম তো এখানে লিখে লিখব যে আবার যেহেতু এ বি সমান দিছে বিসি ঠিক আছে যদি এ বি সমান বিসি হয় আমি লিখব যে অ্যাঙ্গেল বি এ সি সমান হইব অ্যাঙ্গেল বি সি এ বিএসি কোনটা দেখো বি এ সি এই কোনটা আর বি সি এ এই কোনটা এই দুইটা কি হইব এই দুইটা কোণ কি হইব সমান হইব ঠিক আছে এখানে লিখছি এটা এ বি সমান বিসি কারণ দেখো এ বি বাহুর বিপরীত কোণ হইব এটা এই কারণে লিখছি অ্যাঙ্গেল বি সি এ দেখো অ্যাঙ্গেল বি সি এ বা বিএসি ঠিক আছে আর ঠিক একই রকম এই বিসি বাহুর বিপরীত কোণ এটা তো বিএসি লিখব দেখো বিসি আচ্ছা উল্টা লিখে লিখছি আমরা ঠিক আছে এ বি বাহুর বিপরীত কোণ কোনটা হইব এ বি বাহুর বিপরীত কোণ হলো এটার নাম কিটা বিসি এ লিখব ঠিক আছে এখানে লিখব অ্যাঙ্গেল বিসি এ ইজ ইকুয়াল টু আর বিসি বাহুর বিপরীত কোণ কোনটা হইব এটার বিপরীত কোণ হলো এটা বিএসি আমরা লিখব অ্যাঙ্গেল বিএসি ঠিক আছে এখন দেখো অ্যাঙ্গেল বিসি এ সমান হইব কত 30 ডিগ্রি ঠিক আছে
তো কারণ বিএসসির মান কত আছে 30 ডিগ্রি হয়েছে বিএসসি প্রশ্নটা দেওয়া আছে বিএসসি 30 তো বিএসসি সমান 30 হলে যেহেতু দুইটা সমান আছে তার মানে বিসিএ কত হইব 30 ডিগ্রি ঠিক আছে এখন আমরা বার করতাম কোনটা ইসিডির মান ইসিডি বলতে এই কোনটা ইসিডি এই কোনটার মান তো এই দুইটা মিলিয়ে কত আছে 80 ডিগ্রি তো আমি 80 থেকে এটা মাইনাস করলে এটা পাইলাম তো এটার নাম কিটা আছে এসিবি বা বিসিএ ঠিক আছে এরকম বার করব আমরা যে অতএব দিয়া অ্যাঙ্গেল ইসিডি কোনটা আছে অ্যাঙ্গেল ইসিডি হইব গিয়া বার করতাম কোনটার থেকে এই যে এটার থেকে বিসিডি থেকে অ্যাঙ্গেল বিসিডি মাইনাস করব অ্যাঙ্গেল বিসিডি থেকে কোনটা মাইনাস করব বিসিডি থেকে মাইনাস করে এটা সম্পূর্ণ থেকে মাইনাস করে দিব আমরা অ্যাঙ্গেল বিসিএ অ্যাঙ্গেল বিসিএ কত হইব 30 ডিগ্রি ঠিক আছে এই যে বিসিএ বার করে রাখছি মাইনাস অ্যাঙ্গেল বিসিএ এখন দেখো 80 ডিগ্রি মাইনাস করব 30 ডিগ্রি ইকুয়াল টু কত হইব 50 ডিগ্রি প্রশ্নের মধ্যে কইছে ইসিডি বার করতাম তো 50 ডিগ্রি আমরা পাইলাইছি এটা লিখবো आंसर ঠিক আছে তো কোশ্চেন নাম্বার 5 আর 6 সমাধান করছি ভিডিওর মধ্যে আশা করি বুঝছো যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা তোমরা নিশ্চয়ই ঠিক আছে এটা হচ্ছে সমাধান তোমরা লিখে লইবা ভিডিওটা পজ করিয়া সো দ্যাটস অল ফর টুডে বাকি প্রশ্নের সমাধানগুলো ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে 6 7 তারপর নেক্সট পেজে আছে দেখো আরো 12 নম্বর পর্যন্ত ঠিক আছে সো আজকে এতটুকুই তার সি ইন দ্য নেক্সট ভিডিও বাই এন্ড টেক কেয়ার